ভারত ও পাকিস্তানের মধ্যে বছরে প্রায় $10 বিলিয়ন গোপন বাণিজ্য চলে। সরকারি নিষেধাজ্ঞা ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও এই অনানুষ্ঠানিক বাণিজ্য বিভিন্ন পথ ধরে বহাল রয়েছে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ব্যবসায়ী মহল এবং মধ্যস্থতাকারীরা বিকল্প রুট ব্যবহার করে এই লেনদেন চালিয়ে যাচ্ছেন। দুই দেশের সীমান্তে সংঘাত, কূটনৈতিক উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের আবহে আল জাজিরার প্রতিবেদন মতে এমনই একটি চমকপ্রদ বাস্তবতা সামনে এসেছে। ভারতের রপ্তানির মধ্যে রয়েছে ওষুধ, পেট্রোলিয়াম, প্লাস্টিক, রাবার, জৈব রাসায়নিক, রঞ্জক, শাকসবজি, মশলা, কফি, চা, দুগ্ধজাত পণ্য এবং শস্য। অন্যদিকে পাকিস্তানের প্রধান রপ্তানির মধ্যে রয়েছে তামা, কাঁচের জিনিসপত্র, জৈব রাসায়নিক, সালফার, ফল এবং বাদাম ও কিছু তেলবীজ। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে দেশটির রপ্তানির পরিমাণ ছিল $447.7 মিলিয়ন। একই সময়ে ভারতে পাকিস্তানের রপ্তানি ছিল মাত্র $420,000। এদিকে সরকারি পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র $715 মিলিয়ন। অথচ বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞ মত অনুযায়ী এই দুই দেশের মধ্যে বছরে অনানুষ্ঠানিক পথে প্রায় $10 বিলিয়ন বাণিজ্য হয়। এই বাণিজ্য প্রক্রিয়ায় পাকিস্তান থেকে পণ্য ঢোকে দুবাই, সিঙ্গাপুর, ইরান এবং আফগানিস্তান ঘুরে। অন্যদিকে ভারতীয় পণ্য পাকিস্তানে যায় তৃতীয় দেশের ট্যাগ লাগিয়ে। এই পুরো লেনদেন চলে রাউন্ড অ্যাবাউট ট্রেড নামে পরিচিত এক ব্যবস্থার মাধ্যমে, যেখানে প্রকৃত উৎস লুকিয়ে ফেলা হয়। উদাহরণস্বরূপ, ভারতীয় তামাক বা ওষুধ প্রথমে রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে, সেখান থেকে সেটা রি-এক্সপোর্ট হয় পাকিস্তানে। আবার পাকিস্তানের তৈরি পণ্য যেমন টেক্সটাইল বা চিনি ভারতীয় বাজারে ঢোকে আফগানিস্তান কিংবা ইরান ঘুরে। দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ না থাকায় এই তৃতীয় দেশগুলোর উপর নির্ভর করেই গড়ে উঠেছে অপ্রকাশ্য অথচ সজীব বাণিজ্যিক সম্পর্ক। বিশেষজ্ঞদের মতে এই অনানুষ্ঠানিক বাণিজ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি হল চাহিদা। রাজনৈতিক অবস্থান যতই করা হোক, সাধারণ মানুষের চাহিদা বা ব্যবসায়িক প্রয়োজন থেমে থাকে না। ফলে ব্যবসায়ীরা লাভের সুযোগ হাতছাড়া করতে চান না। ভারতে পাকিস্তানের তৈরি কাপড় বা শুকনো ফলের ব্যাপক চাহিদা রয়েছে। আবার পাকিস্তানে ভারতীয় ওষুধ, কসমেটিক্স ও স্পেয়ার পার্টস অত্যন্ত জনপ্রিয়। এই দুই পাশের বাজারের প্রয়োজন মেটাতেই তৈরি হয়েছে এই বিকল্প পথের বিস্তৃত নেটওয়ার্ক। এই গোপন বাণিজ্য শুধু কূটনৈতিক বাধা ডিঙ্গিয়েই নয়, বরং প্রশাসনিক চেকপয়েন্ট ও শুল্ক নীতিকে পাশ কাটিয়ে চলে। এতে একদিকে যেমন কর ফাঁকি দিয়ে বিপুল অর্থ উপার্জন হয়, অন্যদিকে সরকারের রাজস্ব হারানোর আশঙ্কাও তৈরি হয়।